আমি বুঝতে পারি না বুঝতে পারি না যে তুমি আমার উপর রাগ করেছো। খুব ভালো লাগছে তো তোমার রাগ করে আমার থেকে দূরে সরে থাকতে। থাকো দূরে, এতেই যদি তোমার শান্তি। থাকো দূরে। চুপ করে থেকো না মরি, কথা বলো। বলো আমাকে কি হয়েছে? না কিছু না, এমনি হঠাৎ ইচ্ছে হলো তোমার গলার স্বরটা শুনি। আমি জানতাম সেদিন যে একা একা তুমি খুব কেঁদেছো আমার জন্য, খুব কষ্ট পেয়েছো, তাই না? আমি জানতাম। কি গো শুনছ? সারা দোকানে বসে থাকবেন নাকি? রাগ করবে, আবার নিজেই কষ্ট পাবে। রাগ করে কষ্ট বুঝি শুধু আমি নিজেই পাই? তুমি যে অভিমান করে আমার কাছ থেকে দূরে সরে যাওয়ার এত কষ্ট পাও তখন? কবে বলো তো? কখন? আমাকে না বলে টলে পলাশডাঙ্গায় চলে গেলে, অত বড় একটা অসুখ বাঁধিয়ে বসলে আর আমাকে একটা খবর পর্যন্ত কেউ দেয়নি। সেদিন যদি আমি নিজে থেকে ওখানে না পৌঁছাতাম তাহলে 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 তো আমি মরেই যেতাম। তুমি তুমি হাসছো। ওই ক্রাইসিসের সময় তুমি তোমার ওষুধগুলো অন্য কাউকে দিয়ে দিয়েছিলে। কেন কেন মরি, কেন? আমি খুব ভয় পেয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম আমি। ভয় পেয়েছিলাম তোমাকে যদি হারাতে হয়। কত অনায়াসে আমাকে ছেড়ে চলে যাবার মাস্টার প্ল্যান বানিয়েছিলে তুমি, তাই না? একবারও মনে হলো না, একবারও মনে হলো না আমার কথা? তখন
তো আমার তোমার উপর এত অধিকারই ছিল না গো। অফকোর্স ছিল, আমরা দুজনেই তখন দুজনের ছিলাম। তুমি আমার ছিলে আর আমি তোমার ছিলাম। ছিলাম না? বলো বলো, ছিলাম না? শুধু আমার ছিলে, শুধু আমার। আমাকে ডক্টর বলেছে রেস্ট নিতে। আমি চোখ বন্ধ করলাম, আমাকে চটপট ঘুম পাড়িয়ে দাও। কি হলো? বললাম না ঘুম পাড়িয়ে দিতে? ঘুম পাড়িয়ে দাও। বাবা, কি তোমরা আমাকে একদম ভুলে গেছো না? আমাকে অন্যদের মতো নিউজ পেপার পড়ে জানতে হলো যে মৌরি অসুস্থ। আরে তোমাকে আমি বলেছিলাম না আমার মেয়ের কাছে আমাকে ঠিক কথা শুনতে হবে। ঠিক আছে, শোনো নলিনী, এত অবুঝপনা করলে চলে? হ্যাঁ, আমাদের পয়েন্টটাও একটু বোঝার চেষ্টা করো। তুমি জানো ব্যাপারটা জানার পর আমরা কিরকম কনফিউজ হয়ে গেছিলাম, কি টেনশন গেছে আমাদের উপর দিয়ে। একদিকে মৌরি, ওদিকে নিখিল। তারপরে প্রেস মিডিয়ার জন্য মিস্টার সেন তো নিখিলের সঙ্গে মৌরি দেখাই করতে দিচ্ছিলেন না। চোরের মতো রাত দুপুরে ছেলেটা মৌরির সঙ্গে দেখা করতে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে তবে এ কথা ঠিক, মানে তোকে খবরটা জানানো আমাদের উচিত ছিল। আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে। জিনি বা কি লাভ হতো? আমাদের সঙ্গেই তো দেখা হয়নি। দেখা হওয়া তো দূরের কথা, একটা ফোন পর্যন্ত অ্যালাউড ছিল না। তুমি হ্যাঁ, তোর মা ঠিক বলছে। কিন্তু মা, মৌরিকে বাড়িতে ফিরে আনার পরে তো তোমরা আমাকে একটাও খবর দাওনি। কি দিদি ভাই তুমি? মৌরি, তুমি কখন এসেছো? আমার সাথে দেখানো করে এখানে বসে আছো যে? এই যে নলিনী, দেখেছো তুমি আসার সঙ্গে সঙ্গে মৌরির ঘর থেকে কেমন ছুটে চলে এসছে। এবার তোমরা দুজনে একসঙ্গে বসে মান অভিমানের পালা মেটি নাও। মৌরি, তোমাকে দেখতে যেতে পারিনি বলে আমার খুব মন খারাপ হয়েছে। মন খারাপ বুঝে আমার হয়নি? নিজের লোকেরা পাশে না থাকলে কতটা মন খারাপ করে বলো তো? তো অজানা অচেনা জায়গা কার ভালো লাগে? আমারও তোমাদের জন্য খুব মন খারাপ করছিল। শুধু আমাদের জন্য মন খারাপ করছিল নাকি নিখিলের জন্য? কোথায় সে? ও কাকের ঘরে। আমি বাইরে এসেছি শুনলে আমার কিন্তু খুব বকুনি দেবে। চলো আমার ঘরে গিয়ে বসবে। চলো। মা, একটু ছায়াদিকে বলবেন দিদি ভাই কফিটা আমার ঘরে পাঠিয়ে দিতে? যাও, নলিনীকে নিয়ে ঘরে যাও, আমি কফির ব্যবস্থা করছি। চলো চলো। তুমি কি আজকে কাজে জয়েন করছো নাকি? হ্যাঁ, আমি আজ থেকে কাজে জয়েন করছি। শুনলাম তুমিও তো বেরোচ্ছ। ও ছায়াদি, ও ছায়াদি, এই না শোনো, দেখো আমি তো কাজে বেরোবো, মাও কিন্তু বেরোচ্ছে। তুমি বৌদিমণি খেয়াল রেখো। দেখবে একদম যেন বাইরে না যায়। হ্যাঁ, আরেকটা কি ছিল, ওষুধ খাবার পরে যেন ওষুধটা খায়, মনে করে, মনে থাকবে তো? আচ্ছা নিখিল, তুমি নিশ্চিন্তে বেরো তো, একদম নিশ্চিন্তে বেরো। আমি বাড়িতে আছি, আমি মৌরি দেখাশোনা করবো। থ্যাংক ইউ আন্টি। কিন্তু মৌরি কারুর কথা শোনে না। দেখবে কোনো না কোনো বাহানা করে ঠিক বাড়ির কাজ করার চেষ্টা করবে। ডাক্তারকে বারণ করছে, আমি কি যে করি না। নিখিল, তুমি আমাকে আগে বলনি তো আজকে জয়েন করবে?
তাহলে আমি লাঞ্চের প্রোগ্রামটাই করতাম না। ঠিক আছে ঠিক আছে, ডোন্ট ওয়ারি, লাঞ্চটা এমন কিছু ইম্পর্টেন্ট ব্যাপার না, আমি এখনই ক্যান্সেল করে দিচ্ছি। মা না না না, ইটস ওকে। আন্টি আছে, ছায়াদিও আছে, তুমি তোমার প্রোগ্রাম ক্যান্সেল করো না। আচ্ছা দিদি, তুমি এত চিন্তা কেন করছো বলো তো? আমি ছায়া দুজনে মিলে মৌরকে সামলাতে পারবো না? হ্যাঁ, খুব সামলাতে পারবে। আর উনি যদি জানেন যে তোমরা সবাই ওনার সম্বন্ধে কথা বলছো, যা রেখে যাবে না। ছায়াদি কোথায় গেল বলো? আসছো কেন? এ নাও, তুমি আমার জন্য খাবার দাবার তো কিছু দেবে, আমি লেট হয়ে যাচ্ছি। ছায়াদি কি হচ্ছে, তুমি দাঁড়িয়ে আছো, তুমি যাও তাড়াতাড়ি ব্রেকফাস্ট রেডি করো। নিখিল বসো, বসো তো। ছায়া জলদি।